হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে এলাম টুনটুনি সংসারে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে। সকালে নাস্তাটা আমরা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। যেহেতু আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি, এজন্য নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে বারান্দায় কিছু শুকনো কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে আমি এই যে ভাঁজ করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি কাপড় শুকিয়ে গেলে সেগুলো ভাঁজ করে রাখার। এই যে দেখতেছেন, আজকেও আমি সেম কাজ করতেছি, শুকনো কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখতেছি। তারপরে শুরু করব দুপুরে রান্নার আয়োজন। আজকে রান্না করব একদম ঘরোয়া রেসিপি, ঝিঙা আলু মাছ দিয়ে ঝোল, আর সাথে থাকবে মজাদার পটল ভাজি। একটা কথা কি জানেন, এক সময় ছিল আমি ঝিঙা একদমই খাইতাম না, কিন্তু এখন খাই। আগে আমি অনেক কিছুই খাইতাম না, কিন্তু এখন আমি সব কিছু খাওয়া শিখে গেছি। ঝিঙা আলু দিয়ে মাছের ঝোলটা এখন আমার অনেক ভালো লাগে, অনেক মজা লাগে আমার কাছে খাইতে। তারপরে ফ্রিজ থেকে আমি মাছটা নামিয়ে নিলাম। আমি চেষ্টা করি সবসময় মাছ মাংস ফ্রিজে বক্সে করে রাখা, এতে মাছ মাংস ভালো থাকে এবং ফ্রিজটাও দুর্গন্ধ না হয়, ফ্রিজটাও আমার খুব দ্রুত নোংরা না হয়। কে কে আমার মতো মাছ মাংস বক্সে করে ফ্রিজে রাখেন কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপরে রান্নার জন্য আমি এখানে পিলার দিয়ে ঝিঙা ছুলে নিচ্ছি। এভাবে সবগুলো ঝিঙা ছুলে পানি দিয়ে ধুয়ে কেটে নিব। আমি ঝিঙা কাটার আগে ভালো করে ধুয়ে নিই। যেহেতু ঝিঙা অনেক নরম সবজি, তাই কেটে ধুলে রান্নার সময় অনেক পানি বের হয়, তাই আমি সবসময় ঝিঙা ছুলার পরে ধুয়ে কেটে নিই। এতে করে রান্নার সময় খুব বেশি পানি বের হবে না। এই যে এখানে আমার ঝিঙাগুলো সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সবগুলো ঝিঙা উঠিয়ে নিব। এরপরে ঝিঙাতে আলু দেওয়ার জন্য কিছুটা আলু ছোট ছোট করে কেটে নিব। আলুগুলো আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, আবার কাটার পরে একবার ধুয়ে নিব। এই যে আলুগুলো সব কেটে তারপরে আমি একটা বাটিতে সবগুলো উঠিয়ে নিব। তারপরে চলে যাব রান্নার কাজে। প্রথমেই আমি মাছটা ভেজে নিব। এর জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে তারপরে মাছটা দিয়ে দিব। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটি ছোট লাইক করে দিবেন। আপনাদের একটি ছোট লাইক আমার এই নতুন চ্যানেলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এরপরে আমি অফ ক্যামেরাতে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দিব। আলু দেবার পরে ভালো করে একটু আলুটা নেড়ে নিব, যাতে আলুটার সাথে মশলাটা ভালো করে মিশে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেবার পরে আলুটা আমি একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে ঝিঙা দিয়ে দিব। ঝিঙা দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে নিব, ভালো করে মিশে নিব আলু ঝিঙা একসাথে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আলু ঝিঙা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার কিছুক্ষণ পরে আমি তরকারিতে মাছ দিয়ে দিব। আপনারা ভাবতে পারেন এখানে এত অল্প পরিমাণে কেন মাছ দিয়ে যাচ্ছি। আমরা যেহেতু দুইজন মানুষ, তার মধ্যে আমি মাছ তেমন একটা পছন্দ করি না। পছন্দ করি না বলতে
প্রায় অধিকাংশ মাছই আমি খাই না, তবে আমি মাছের তরকারিটা পছন্দ করি। এর জন্যই আমি এখানে শুধু আমার হাজব্যান্ডের জন্য মাছ দিয়েছি। ও আবার সব রকম মাছ খায়, সব রকম মাছ পছন্দ করে। মাছ দেওয়ার পরে একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তা কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব। আমার রান্না প্রায় শেষ। এরপরে আমি তরকারিটা অফ ক্যামেরাতে নামিয়ে নিব। তারপরে আমি একটু পটল ভাজি করে নিব। পটল ভাজিটা প্রায় সব আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আমার পটল ভাজি এখানে হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিব সবগুলো পটল। এবার আমি তরকারিগুলো কিচেন র্যাকে রেখে দিব। এই যে দেখতেছেন, আমি একে একে করে দুইটা তরকারি কিচেন র্যাকে রেখে ঢেকে রাখবো। তারপরে চলে যাব সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। দুপুরের খাবার যেহেতু অনেক লেট করে খেয়েছি, প্রায় 4টার দিকে, তাই সন্ধ্যা নাস্তার জন্য তেমন ভারী কিছু রাখি নাই। এখানে আমরা দুজনের জন্য 2 কাপ দুধ চা আর কয়েকটা মিষ্টি টোস্ট নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা দুজনের সন্ধ্যা নাস্তাটা করে নিব। তারপরে চলে যাব আমাদের মাসের মুদি বাজার গোছাতে। এখানে প্রথমে আমি 2টা জিরার গুঁড়া বের করে নিলাম। সরি, জিরা গুঁড়া না, ধনিয়া গুঁড়া। এরপরে এখানে আছে লবণ, গুঁড়া দুধ, তেল, মসুর ডাল, এলাচ, দারুচিনি, আদা, পেঁয়াজ, রসুন, জিরা গুঁড়া আর চাল। তাছাড়াও এখানে ছিল পেস্ট, সাবান, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, পোলার চাল ও চিনি। এগুলো আমি আগেই বের করে নিয়েছিলাম, যার কারণে ওইগুলো আমি ভিডিও করতে পারি নাই এবং আপনাদেরকে দেখাতে পারলাম না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।